আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের অন্তর্গত বিখ্যাত সেই রামেশ্বর মন্দিরে। প্রতি বছর শিবরাত্রি তিথিতে ঝাড়গ্রাম জেলার সবথেকে বড় মেলা অনুষ্ঠিত হয় এই রামেশ্বর মন্দিরে। শোনাবো আপনাদের শ্রীরামচন্দ্রের তৈরি সীতার জন্য এই মন্দিরের অনেক পৌরাণিক কাহিনী। তো চলুন এই শিবরাত্রি তিথিতে এই মন্দির ও মেলাকে স্বচাক্ষুষে দেখার জন্য আমিও বেরিয়ে পড়েছিলাম রামেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। হাজার হাজার ভক্ত রাতে প্রদীপ জ্বালিয়ে সারা রাত জেগে মহাদেবের প্রার্থনা করছেন ও ব্রত পালন করছেন। এই দৃশ্য যা এর আগে আমি কোনোদিন দেখিনি। মন্দিরের সামনে মেলাতে বসেছিল বহু অগণিত দোকান, যার মধ্যে অন্যতম ছিল এই পাথরের তৈরি সমস্ত জিনিস। তো চলুন আজকে সারাদিন আপনাদেরকে ঘুরে দেখাবো এই মেলা এবং দেখাবো এখানকার স্থানীয় মানুষের ব্রত পালন ও রীতিনীতি। এছাড়াও শোনাবো শ্রী রামচন্দ্রের বনবাসকালে সীতা দেবী ও শ্রীরামের এই পৌরাণিক কাহিনী। তো চলুন আজকে রামেশ্বরের পর্ব শুরু করি। নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা জার্নির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আজকে যাচ্ছি ঝাড়গ্রাম জেলার রামেশ্বর মন্দির। তো ওই মন্দিরটা রাম সীতার জন্য বানিয়েছিল বনবাসকালে। তো আজ হচ্ছে শিবরাত্রি। তো ওই দিন রামেশ্বর মন্দিরে একটা ঐতিহ্যবাহী মেলা হয়, পুরো ঝাড়গ্রাম জুড়ে ওই মেলা ফেমাস। তো চলো ওটারই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এই ট্রিপে যাচ্ছে আমার সঙ্গে অমরদীপ দা আর বিনয় দা আসছে, ও এখনও আসেনি। এরপর জঙ্গলকন্যা সেতু ও ঘন গভীর জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম রামেশ্বর মেলাতে। আমি রয়েছি ঝাড়গ্রাম জেলার একটি বিখ্যাত ঐতিহ্যবাহী মেলা রামেশ্বর মেলাতে। তো আজ হচ্ছে শিবরাত্রি। তো পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে রামেশ্বর মন্দির। তো এখানে বহু মানুষ এখানে এসছেন, বহু ভক্তের এখানে আগমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে সমস্ত মানুষ শুয়ে আছেন, তো তাদের একটা রিচুয়াল, এখানে তারা প্রার্থনা করছেন মহাদেব শিবের জন্য। আর খুব বিশাল বড় একটা মেলা কিন্তু এটা। এই হচ্ছে রামেশ্বরের সেই মন্দির যেখানে রাম সীতার জন্য বানিয়েছিল। লোককথা অনুযায়ী শ্রী রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন সীতা দেবী শিব পূজার মানত করেছিলেন। তখন সীতার অনুরোধে শ্রী রামচন্দ্র দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্যে এই মন্দিরটি নির্মাণ করেন। অন্য একটি মতে সীতা দেবী সুবর্ণরেখা নদীর বালি দিয়ে 12টি শিবলিঙ্গ তৈরি করেছিলেন, যা আজও মন্দিরে পূজিত হয়। আর এই শিবরাত্রি তিথিতেই এই মন্দির চত্বরের আশেপাশে 3-4 দিন ধরে বেশ বড় মেলা বসে। তো চলুন আপনাদের এবার একটু মেলায় ঘুরিয়ে দেখাই, বাকি সমস্ত পৌরাণিক কাহিনী পরে বলছি। মন্দিরের চত্বরে ঢুকতেই দেখতে পেলাম বহু মানুষ এই রকম প্রদীপ জ্বালিয়ে কেউ শুয়ে আছেন, আবার কেউ বসছেন, মনে ভক্তি দিয়ে মহাদেবকে স্মরণ করছেন। সারা রাত এনারা এই রকম পালন করবেন। এরপর মেলার মধ্যে ঢুকতে বহু দোকান দেখতে পেলাম। এই রামেশ্বর মন্দিরের মেলাতে যেটা সবাই কিনতে আসে এই রকম শিলনোড়া, তো এই মেলায় কিন্তু এইটা পাওয়া যায় বেশ ভালো মতন। এই যে রোটা দেখতে পাচ্ছ, পুরো এইখান থেকে এই যত সমস্ত দোকান, এগুলো সব লোহার দোকান। মোটামুটি বঁটি, ছুরি, কাঁচি, তো এই সমস্ত কিছু দোকান রয়েছে এই সারিটাতে। তো এই হচ্ছে রাতের রামেশ্বর মেলা। তো কাল সকালে আমরা থাকছি এখানে। তো কাল সকালে তোমাদের পুরো মেলাটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো, সঙ্গে মন্দিরটাও দেখাবো, আর এখানে একটা পুকুরও রয়েছে। তো সেই সমস্ত কাহিনী কাল সকালে বলবো তোমাদের। এরপর রাতে বেশ কয়েক ঘন্টা অমরদীপদার বাড়িতে রেস্ট নিয়ে সকাল হতে আবারও বেরিয়ে পড়লাম রামেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আচ্ছা, তোমাদের বলে রাখি, যারা হিন্দিতে ট্রাভেল ব্লগ ও ডকুমেন্টারি ভিডিও দেখতে ভালোবাসো, অমরদীপদা কিন্তু এইরকম কন্টেন্ট বানায় হিন্দিতে। চ্যানেলের নাম অমরদীপ সিং। চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও চেক আউট করে নিও। শুধু একবার মন্দিরে ঢোকার আগের রাস্তাটায় ভিড়টা দেখো। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা বহু রাজ্যের মানুষ কিন্তু এই মেলায় এসেছেন আজ। এটাই হচ্ছে ঝাড়গ্রাম জেলার সব থেকে বড় মেলা, রামেশ্বর মেলা। কি ভিড় দেখে এবার বুঝতে পারছো তো কত বড় মেলা অনুষ্ঠিত হয় এখানে। রাস্তার উপর থেকেই কিন্তু একদম দোকান বসা শুরু হয়ে যায়। প্রায় সব রকম জিনিসের দোকান তোমরা এই মেলাতে দেখতে পাবে। চলো মেলাটা একটু পরে দেখাচ্ছি, তোমাদের আরো বেশ কিছু পৌরাণিক কাহিনী শোনাই এই মন্দির নিয়ে। বর্তমান মন্দিরটি আনুমানিক প্রায় 1600 শতাব্দীতে নয়াগ্রামের রাজা চন্দ্রকেতু পুনর্নির্মাণ করেছিলেন বলে সম্ভবত জানা যায়। এই মন্দিরটি উড়িয়া বা উৎকল স্থাপত্য শৈলীতে নির্মিত। এই মন্দিরের একটা বিশেষত্ব হলো এই মন্দিরে কোনো জানালা না থাকলেও সূর্যোদয়ের সময় এই সূর্যের আলো এই মন্দিরের গর্ভগৃহে সরাসরি প্রবেশ করে। এছাড়াও এই রকম তথ্য পাওয়া গেছে, মারাঠাদের সময়কালে বর্গীরা যখন পশ্চিমবঙ্গের ওপর অন্যায় অত্যাচার করেছিল, তাদের ঘাঁটি ছিল কিন্তু এই রামেশ্বর মন্দিরে। ঝাড়গ্রাম শহর থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 64 কিমি এবং খড়গপুর থেকে এর দূরত্ব প্রায় 60 কিমি। এছাড়াও গোপীবল্লভপুর হয়ে বাসে করেও এই মন্দিরে পৌঁছানো যায়। শিবরাত্রি তিথিতে এবং অন্যান্য সময় পর্যটকদের সুবিধার্থে রাজ্য সরকারের রামেশ্বর অতিথি নিবাস গড়ে তোলা হয়েছে। এই মন্দিরের পেছনের দিকে গেলে নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে, দেখতে পাবেন। এই সিঁড়ি বরাবর নিচের দিকে নেমে গেলে নিচে একটা পুকুর রয়েছে, ওটা দেখতে পাবেন। আর এই সিঁড়িতে প্রায় 52টি পাঁচ রয়েছে। এখন যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে ভক্তরা ও পুণ্যার্থীরা স্নান সেরে জল নিয়ে যায় এবং এই জল সেই মন্দিরের শিবলিঙ্গে ঢালেন এবং পুণ্য অর্জন করেন। এছাড়াও এই মন্দিরের সঙ্গে দেবী সীতারও
অনেক পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে। মন্দিরের চত্বরের পেছনের দিকে এলে আপনারা একটা কাঁঠাল গাছ দেখতে পাবেন, যেটি প্রায় 500 বছরেরও পুরনো এবং এই কাঁঠাল গাছ খুবই পবিত্র বলে গণ্য করা হয় এবং এই গাছের পাশে মানুষ পূজা করে নিজের মনস্কামনা পূরণ করার জন্য। এই মেলাতে প্রায় সব রকমের দোকান এসছে, তো চলুন এক ঝলকে দেখে নিই। যে জিনিসটা আপনি খুঁজবেন এই রামেশ্বর মেলাতে প্রায় সব রকমের জিনিস এসছে, তবে এখানে বেতের লাঠি এবং পাথরের তৈরি জিনিস কিন্তু খুব স্পেশাল। তো চলুন আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।